হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট বোনের হলুদের ভিডিও দিব বলে আশা দিয়ে সরি আপনাদের কাজ দিতে পারলাম না, একেবারে ডিরেক্ট বিয়ের ভিডিও দিয়ে দিচ্ছি। মানে হলুদের ভিডিও কিভাবে দিব, কারেন্টে লাগাই দিছে শুটিং। গ্রামে ঈদের সময় এরকমই হয় যে ঘন্টায় 20 মিনিটও কারেন্ট থাকে, তার মধ্যে আবার বৃষ্টি একটানা মনে করেন যে বৃষ্টি পড়তেছে, তারপর 1:30 বাজে বৃষ্টি থামছে, 20 মিনিটের লেগে মনে করেন যে একটু কারেন্ট আইছে। কোন রকম বৃষ্টিতে ভিজা ভিজা প্যান্ডেলের ভিতরে একটু বিরিয়ানি রাঁধছে আর ওরে 20 মিনিটের মধ্যে হলুদ দিছে। আমি শাড়ি পরছিলাম, সাজছিলাম, মানে মজা তো আমি করবো, যতই অসুস্থ হই কিন্তু ঢং আমি করবো। এটা আবার আমার আগের থেকে প্ল্যান ছিল, কিন্তু আমার যে একটা কাইল্লা বেড়া আছে না, ওই কাইল্লা বেড়ার লেগে আমি কিচ্ছু করতে পারি না। মনে করেন যে কাইল্লা বেড়ার লাগে আমার লাগা গেছে কাজ্জাকা। বেড়ায় বেড়া শালির বিয়া নিজের দায়িত্ব নিয়ে কাম করবো না, বেড়া হোর বাড়ি যে সিপা চাপায় ফলায় থাকে, কি কামের ডরে ফলায় থাকে না কিনলে এ কইতে গেলে এই দোষ কয় আমার একটু স্বাধীনতা নেই। আমি এখানে কি হারমো বেডি গো মাঝখানে, এখানে বেডি করতে কার বেডিরা করতে গে এসে হুবু হারি চাষি হারি খালা হাউরি সব হাউরিরা এর মধ্যে জি জামাইরা কাম করবে না কোন। আর বেড়ায় শরমে খালি সিপাই চাপায় ফলায় থাকে। আমার তো আবার হট মেজাজ, সেকেন্ডে মেজাজ গরম হয়ে যায়। আমিও বেটার লগে জিদ দেয়, বেড়া আমার লগে জিদ দেয়। লাস্টে দিয়ে জিদতে জিদতে বইনেরে হলুদেই দিতে যাইনি। এই শাড়ি পইরা শাড়ি খুললা মেকআপ না উড়া বিরিয়ানি না খায়া ঘুমায় রয়েছে। ওই ঘুমে সকাল 6টা বাজে উঠছে। আমাকে দেশে আবার বিয়া সে দিতে গোস্ত পোলাও মুরগির লগে আবার এক পদের মাছও দেওয়া হয়, যেটা ভাজা দেয় ফ্রাই করে, তারপরে ভাজা ডিম দেয়, ফেন্নি দেয়। তো মাছ আবার কুইটা বাইসা ভাজতে নিয়ে গেছে। আমি আবার ডান্ডিগুলা বাচ্চা বাচ্চা রাখতেছি। এই ডান্ডিগুলো আবার হলদি মরিচ লবণ দিয়ে ভাজলে যে কি মজা লাগে। বাচ্চা বাচ্চা তো রাখছি, কিন্তু রেখা যে কইতেছি পরে আর এই কথা মনেই নাই। দেখেন এটা বলে আমার আপন জামাই, আমি রাত্রে ভাত খাইলাম না, কিচ্ছু খাইলাম না, ওষুধও খাইলাম না। হ্যাঁ নিজে মেহমান গুলোকে খাইতেছে, আমার একটু খোঁজই নিল না। মাঝে মাঝে মনে হয় কি সৎ বেড়ার লগে সংসার করি। হ্যাঁ কিন্তু রাইতে বিরিয়ানি খাইয়া ঘুমাইছে, আবার বেন না 10টা না বাজতে গিলতে বইয়া পড়ছে। আমি নাইলে রাগ হয়েছি, কিন্তু বেড়ার ওই যে গার্লফ্রেন্ড আছে না কুটনাপুরি, হ্যাঁ না খাওয়াইছে হ্যারে নাতি জামাই লেগে তো আবার হ্যার প্যারান পুইরা যায়। এক একটা কি মৌয়াতের খাওন খাইতেছে, মনে হয় কি বিয়ার বাড়ি খাইতে। হ্যাঁ ওরা আইসে মরা বাড়ি খাওন খাইতে, ওরা হইছে মাইটাল 40 খাইতে আইসে। এক একটা কলেরা খাওন খাইতেছে, আমার খালি হাত দাস। আমি তো জিদ দে খামো কইতাছি না, একটু খাওয়াই দিব, হে ও দিতাছে না। আর বেডার করে বেড়া খালি গিলতি আছে, চাবায়ও না, যার যার রাগলে হ্যাঁ পইরা থাও। মানে আমাগো বাইতে আমার রাগের কোনো দামই দিল না। বিন্না কালে আবার খিচুড়ি রান্ধে না, সাদা পাতা রাঁধছে, আর মুরগির হাত পাও গিলা কইজা যেডি আসিল হেডি আর কি বুনা কইরা দিছে। আর লগে পাতলা ডাল, খুবই সহজ খাওন গ্রামে, কারণ খিচুড়ি খাইয়া গ্যাস্ট্রিক বাড়ে, এরপর বলে কেউ আর ভাত খাইতারে না, দাওয়াত খাইতারে। রান্না বাড়ি প্রায় হয়েও গেছে, বরযাত্রী আইতেও আছে। আর আমার চাস্তো বাইরে মাইয়া হোগা উপতা করে ঘুমাইতে আছে। মাইয়া বিয়া দেয় তো হারারাইতে আবার হজাকা ছিল না। পরে আর কি আর বেড়ে তো আমার পাত্তাই দেয় না। পরে বুড় ভাই আইছিল, হে দাদার আবার একটু রাস্তার মাথা আগুয়াই দিয়ে এলাম। পরে বাইতে এসে তোর বেড়ে আবার কয় কি দাদায় পাত্তা দেয় না, দাদা নেয় নাই, যদি দাদা নিত হলে আবার বাইতে ফিরে আইসে কি লেগে দেখছেন বেড়ে আমার কিন্তু অপমান করতে আসছে। পরে কইলাম যে দাদা আমার কত করে হাত যে আমি যাই না, কইছে পরে যাবো, হ্যাঁ এখন সময় নেই। এই হইতেছে আমাকে বাড়ির 16 ঘর, যত ঘরে যায় কিন্তু ঘুরা ফিরে এই 16 ঘর না এলে কি লেগে জানি আমার ভালো লাগে না। আর আমাকে বাড়ির সামনে এই যে পদ্মা সেতুর ব্রিজ, এই যে এই রাস্তা দিয়ে সোজা নদীর পার, আর ওই যে বাম সাইডে ওই রয়েছে আমাকে ঘর, ডাইন সাইডে হয়েছে কবরস্থান, আর ঘরের সামনে ওই যে কতগুলো গুটি বাতাম বসে রয়েছে। এই যে আমার ছোট বইনেরে এখন আর বড় দুলাবে ঘর থেকে বের করতেছে বিয়ার গোসল দেওয়ার। মাইয়াগো তো 2টা গোসল না, একটা হচ্ছে বিয়ের আর একটা হচ্ছে মৃত্যুর। এই তাহলে ওর প্রথম গোসল। বেড়ে ওরা কোলে এখন আটতারে না, কোন দিক দিয়ে নিব রাস্তাও লয়ে হালাইছে, লয়ে যাইতেছে। আবার আমার ছোট কাকিকেও কলে, আমি কইছিলাম পুকুর পাড়ে লয়ে যাইতে গোসল করাইতে, মনে চুবাই না ভালোই তো না। মাথা এবার তেলি মেহেন্দি দিয়ে গোসল করাইতেছে আমার হুবু কাকিরা। আর আমার লগে যে কটা বিয়েরটা বেডির আছে না, লাংসুরা হেডি তো লগে আসলে। আমি তো ক্যামেরা ধরছি লেখা কাছে যাই, গীত গাইব না কোন গুডি বাতাম একটাও গীত গান মুহে ঠাডা বইনেরে নাওয়াই দেওয়া ঘরে পাড়াই দিছি। হেপার কই কি একটু থাল পিডা হেগা কিছুই তো করি না, হুইয়া বুইয়া রয়েছে তো বেডার লগে রাগ হইয়া। মায় কয় তোর বইনের বিয়ে আর তুই অসুখ দেখে এমন মন মারা পড়ে হে আবার বেডার লগে ঝগড়া করস, অসুস্থ হইলে আবার কেমনে ঝগড়া করস তুই। পরে আবার চিন্তা করলাম না, 2 দিন পর তো আর কে বিয়া বইব না, 2 দিন পর তো কেউ লাগে মজা করতে মনে তো অসুখ লিয়া বারবার এক কথা এক পেনা পুটমুকি লেগে, আর মাইসে আমার লগে পুটবুকির লেগা থাল পিডাইতে যাইতাছি। বাবুসি আবার কয় কি আফা একটু লবণ চাই যান। আমার দেখা মনে হয় আজকে 3-4টা মাস ধরে আমি ভাত খাই না, এমন অসুস্থ, এত সুখান শুকাইছি যে আমার চেহারায় আমি দাঁত ছাড়া কিছুই দেখি না। আমার বুড় থাল আর চামচটা লিয়ে গেছে, গান ছেড়া যে ওরা কি হারে এটা দেখ কামো, আর একটু থাল পিডে এমন জানি ওরা নাচতে জোবা পায়। ওমা ওরা দিয়ে লুঙ্গি ডান্স দিতেছে, যে আমি থাল পিডান ধরছি ওন তো উড়া দুরা সব নাচা শুরু করে দিছে। আমি তো আর নাচতে পারি না, হুদে আল্লাদের এই থালটা পিড়ে একারে থালটা বুসা করে আলাইছি। থাল নিয়ে ঘরে গেছি মতো আমার বউ আমার দিকে চাই রয়েছে, আহারে তুই কি সর্বনাশ করছো তো আমার। আর এই দ্বারে বেড়ায় আমার থাল পিডানি দেখতে কট খেয়ে গেছে। যদিও ওই কট খাইতো না, আমি আমার হুবুকের হিগাই দিছি যে ওরে ধরেন দইরা ওর কাছে কি আছে সব লন, আমি কিচ্ছু কমু। বেড়া হয়েছে আবার আমার থেকেও হিটলার, এই কথা হইনা দিছে দৌড়, শার্টের বুতাম মুতাম সিরা হেপার লাস্টে দৌড়াইছে। পরে আমার আবার ফোন দেওয়া যা করছে ভালো করছো, কিন্তু বুতামটা টোকায় রেখা দিও। ওরে সোভান আল্লাহ চাই দাও, থাল পিডা শেষ করতে ওই দ্বারা আমাকে কত প্ল্যান যে কেদা কেদি করবো
রঙারঙি করবো, কিন্তু বরযাত্রী খাড়ায় রয়েছে। হ্যাঁ মনে জোলার খিদা লাগছে, 11:30 বাজে আজি রয়েছে, 12টাও বাজে না, দুহার একটা আজানও দেয় নাই। মনে হয় ফজর আজান দেওয়ার আগে রওনা দিছে চাঁদপুরের। বুইনের বিয়েতে ঢাকার তো কত প্ল্যান করে বাড়ি আইছি। হলুদের দিন শাড়ি পরুম, বিয়াতে শাড়ি পরুম, 2.5 শাড়ি পরুম। হেয়া পিসার বাড়ি একটা প্ল্যান যদি পালন করতে পারছি। শাড়ি তো দূরে থাক, বিয়ার দিন তো আত্মুখটা দোয়ার সময় পায় না, জুতাটাই হিনতারি নেই, এত চাপে আসছিলাম। কয়েকশো জর্জের কাপড় চোপড় লয়ে আসছিলাম যে শাড়ি না পারতে হেয়া পরম, হেয়া পাল্টানোর সময়টা পাইনি। হিন্দার সুতি পুরান কাপড়ে বুইনের বিদায় দি। খালি আমি না, বাড়ির কেউ নাইও না, দইও না, রেডি হয় না। একটি জোতা ছাড়া হুদা পায় মাইয়া বিয়া দিয়া বিদায় দিচ্ছে। মানে হেরা চাঁদপুরের থেকে বরিশাল আইসে তো অনেক দূরের রাস্তা না, এই জন্য তাড়াতাড়ি আইসে, আবার তাড়াতাড়ি বউ নিয়ে গেছে। আর ওইদিকে নদী পথ নাকি ভালো না, হঠাৎ করে নদী পথে বন্যা বৃষ্টিও হইতে পারে, আবার নদীতে নাকি অনেক ডাকাতি হয়, এই জন্য তারা সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে গেছে। তো আমরা ওইভাবে সবকিছু রেডি করছি, তাড়াতাড়ি করে বিয়া পরে আবার খাবার দাবারও তাড়াতাড়ি খাওয়াই দিছি। এমনিতেই তো বরযাত্রী অনেক তাড়াতাড়ি আইসে, আমরা শরবতটা পর্যন্ত বানাইতে পারিনি। মানে তাদেরকে দাঁড়া করা থিয়ে তারপর আমরা শরবত বানাইছি। মানে তারা যে আইতেছে আর এত তাড়াতাড়ি চলে আসবে এটা আমরা ভাবতে পারি না। আর ভুলে গেছে আমরা তো যে থালপিডানের মজাই ছিলাম। আর সব থেকে কেলেঙ্কারি কাহিনী হয়েছে, আমার ছোট বোনের বান্ধবী একটাও গেট ধরে নাই, শালিরে তো গেট ধরবো না, আমি তো বড় জেঠ, আমি কি যাই গেট ধরতে পারি? লাস্টে সেই আমারই যায় গেট ধরা লাগছে। ওরা কয় শরম করে, যামু না, থাক ধরা লাগবো না। এটা কেমন কথা? গেট না ধরলে কি বিয়ায় মজা আসতে? কোন পরে আমি গেট ধরছি, হাতও লাস্টে আমারই ধোয়ান লাগছে। এই ঠালে অরে ওই ঠালে অরে, ওরা কেউ জানা। পরে তো পোলায় যদি পোলার আত্মীয় স্বজনের হাত ধোয়া দেয় তাহলে তার আমাকে যায় উপায় নেই, এই জন্য আমি গেছি যে হাত ধোয়া দিই। শুধু কি হাত ধোয়াইছি, সাবান দিয়ে হাতের কেন পর্যন্ত ধোয়া দিছি। কবে না কবে হাত পা ধুইছি, আর কোনো ঠিক ঠিকানা আছে? এই ছিল একটু ধোয়া দিই। জামাইর বোন জামাইরা আবার চিল্লাচিল্লি করতেছে, না না এটা হইব না, জেটুস কি লেগে হাত ধোয়াবে, এই বাড়িতে কি কোনো শালি টালি নাই? আমি আবার কই কি না, এই বাড়িতে শালির আবার অনেক অভাব, এই জন্য বাধ্য হয়ে আমার এই হাত পা ধোয়া দিতে হইলো আপনাদের ছেলে। আমাকে বাড়ির জামে আমরা যেমন মন চাই হেমনে হাত ধোয়া দিই। মাইয়ার মায়ের ধোয়া দিল না, মাইয়ার বড় বোনের ধোয়া দিল, হে আপনাকে কোনো দেখার দরকার নাই। বিদায় বেলা আমার মায় আবার জামের একটা আন্টি দিছে, তো ওই ভিডিওটা আমি নিতে পারি না, আমি তখন আবার বাইরে ছিলাম। তো ঘর থেকে বের করার আগে আমার মায়ের আর আব্বা, ওর শ্বশুর আর নানা শ্বশুরের হাতে ওরে তুইলা দিল। তো আমার কাইল্লা বেটা আবার আমার কইতাছে, তুই একটা মানুষে, তোর মনে এত হিংসা, তোর ছোট বোনের বিয়া, তুই একটু কান্দস না, তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে আমি দেখি নেই। পরে আমি পিছনে পিছনে হাঁটতেছি আর চিন্তা করতেছি যে না, আমার বিয়ার সময় কানছিল, এখন আমার যেমনি হোক অভিনয় করে হইলো ওর বিয়াতে একটু হইলো কানতেই বর বিদায় বেলা। পরে বিশ্বাস করেন একটু অভিনয় করতে পারিনি, একার সত্যি বেটকে কান্দা দিছি। মানে যখন ওর টলারে উড়ে আলাইব তখন আর কান্দনটা বেশি বাড়তাছে, আর কি জানি নাই নাই মনে হয়। আর এর আগে কিন্তু বাইতে গান টান বাজছে, মানুষজন অনেক ছিল, একটু ফিল করি নেই যে ওর বিয়ে যেতেছে, ওর নিয়ে যাইবো গা, এরপর ঘরটা খালি খালি থাকবে। আর আমি কার লগে ঝগড়া করবো? ওর লেগে আমার ঘরে সব সময় লাগে, আমি তো আমার দুই চোখের আগায় ওরে দেখতে পারতাম না। আমার বিয়ার পরও আমি ওর লেগে আমার মারাতে গাইল হন, মাই চিল্লাই তো গাইলে তো তখন আমি কথা কি যে আল্লাহ ওর যেন একটা দরজাল শাশুড়ির পরে 3 বেলা জানি ওরে খুচ্চুনের গরম দেয়। আর এখন এই আমি ওর লেগে চিল্লাই কাঁদি, ও বই না গো বিদায় দিছি ঘরে ছোটো কুটনি ডারে। আমি যখন কান্দাছি একালে কিন্তু আমার বেড়ায় পাশে, একালে আমার লাগা কতখানা কান্দা কুন্দা শেষ হয়েছে, একালে আমার পাশে কইতাছে, কয় কি তুমি কি সত্যি সত্যি কানছিলা? আমি কে কে না, নদীর ওই পারের মানুষ টের পাইছে আজকে ইয়াসমিন যে কানছে ওর বইনের বিয়া। কথাও যে এমনি পকর পকর জোরে জোরে কও, কানতে লইলো এমন জোরে জোরে কান্দো কি লেগা? কয় তুমি তোমার নিজের বিয়ার সময় এমন করে কানছো কে? একটু সুন্দর করে কান্দন জানা মাইয়া মানুষ, কান্নার সময় কে উঠতে এখন? আমার বিয়ার সময় আমি আরো জোরে জোরে কানছি, কানমো আর কি, খালি একটা কথাই বারবার কে, ও মা গো আমি যামু না গো, আমি যামু না মা। আর ঘর থেকে তো আমার সুস্থ ভাবে বিদায় দেওয়া বাইর করে না, একেবারে টাইম না গাড় ধরে বাইর করে, কারণ আমি খালি আবার আমার মার গলা ধরে টানতাছি। তো বরযাত্রী টলার আবার আস্তে ধীরে বললো, সব মানুষ আইলো, কি খা রোদ, গাঙ্গের পানিও মনে করেন যে হুগায় গেছে, এত রোদ আর তাপ গরম। টলারে শুধু ত্রেপাল দিয়ে তাম্বুর টাঙ্গা আছে, এক একটা চেহারা পুইরা কালো হয়ে গেছে। আর নদীতে তো এমনি রোদের তাপটা একটু বেশি লাগে, আমরা চাইছিলাম রোদের বেলটা পড়তো তারপরে বিদায় দিতাম, কিন্তু অনেক দূরের পথ, যাইতে যাইতে আবার নদীতেই রাইত হয়ে যাইব। এর লেগে দুপুর 2টা বাজে রওনা দিছে, একা সন্ধ্যা 7টায় চাঁদপুর যেয়ে পৌঁছাইছে। ঘরে ছোট একটা বইন আসছিল, ওরও বিয়ে হয়ে গেল। এখন গাঙ্গে দেখা হইব, কিন্তু বইনের আর দেখা হইব, কারণ আমারই কইতে গেলে বাড়ির কাছে বিয়ে হয়েছে, কারণ থানা 1 গ্রাম আলাদা, আর ওর হয়েছে বরিশাল থেকে চাঁদপুর, কত দূর। আমার আব্বার আবার অনেক ইচ্ছা ছিল যে ওরও বাড়ির কাছে বিয়া দেওয়ার, কিন্তু ভাগ্যে নেই হয়ে গেছে দূরে। তারপর এই যে অবশেষে ওদের টলারটা ছাড়লো, আমরা আবার হাত দেখায় বিদায় দিতেছি। তো সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য, ও যেন সবার সাথে মিলামিশা থাইকা খাইতে পারে। তো আমার বোনের বিদায় দিয়া কান্দা কাইটা বাকিগুলার বলে গরমে দৌড়ে গেছে, এক একটা গরু দৌড়া হেপার গাঙ্গের মধ্যে চুবাইতাছে। পরে আর কি ওরে বিদায় দিয়া গাঙ্গের থেকে নাইয়া দিয়া সবাই একসাথে বাইতে আয়া পড়ছে। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নেক্সট ভিডিও আবার আমার শ্বশুর বাড়ি দাওয়াত খাইতে নিয়ে যাইতেছে, ঢাকায় গুডি বাতা মেরে আইসে, যখন এই ছিল একটু ঘুরা দেখা যাক। আমার ছোট বোন আবার ফোন দিয়া কয়, হ্যাঁ অগরে নিয়ে ভালো মন্দ আমার তুই একলা খাওয়া। টলারটা সারার পর আমার বোন যে আবার কেমনে কান্তাছে।